উন্নত দেশে কর্মী কিংবা শিক্ষার্থী অথবা অভিবাসী হয়ে যাওয়ার জন্য দরকার পাসপোর্ট। অর্থাৎ উদ্দেশ্য যাই হোক না কেন, বিদেশে পাড়ি জমানোর জন্য পাসপোর্টের কোনো বিকল্প নেই। ধরে নিচ্ছি এজন্য আপনি পাসপোর্ট তৈরি করেছেন। এবার বিভিন্ন জায়গায় আবেদন করে অপেক্ষা করছেন বা চেষ্টা করছেন, কিন্তু এখনও কোনো দেশে যেতে পারেননি। এমন পরিস্থিতিতে পাসপোর্টটি বেকার না রেখে অল্প খরচে স্বল্প সময়ে কয়েকটি দেশ ভ্রমণ করতে পারেন। পাসপোর্ট বেকার রাখা বা ফেলে না রাখার চেয়ে বিদেশ ভ্রমণ আপনার ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। তাই বছরে অন্তত একটি দেশ ভ্রমণ করুন। বছর শেষে পাসপোর্টের পাতায় একটা নতুন সিল যুক্ত হলে দেখতেও ভালো লাগবে। নিশ্চিত থাকুন, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। পার্ক এলিসের সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগতম। ভেজালের ভিড়ে নির্ভেজাল তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা জানি বিদেশে অভিবাসন কারো কারো অল্প সময়ে হয়ে যায়, আবার কেউ কেউ বছরের পর বছর ধরে অপেক্ষা করতে থাকেন। বুদ্ধিমানরা এই সময়টুকু কাজে লাগায়, কারণ মানুষ সবসময় কমবেশি বিদেশে বেড়াতে যেতে চায়। লম্বা ছুটি পেলে তো কথাই নেই, কিন্তু বেশিরভাগ সময় বাজেটের চিন্তায় আমরা বিদেশ ভ্রমণ করতে পারি না। চিন্তামুক্ত থাকুন, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কম টাকা বা সস্তায় বিভিন্ন দেশ ভ্রমণ করা সম্ভব। শুরুতেই জেনে রাখুন, নামিদামি দেশে ঘুরে বেড়াতে দৈনিক প্রায় $450 বা প্রায় 54,000 টাকা গুনতে হয়। সে তুলনায় $40 বা প্রায় $4,500 টাকার মধ্যেই 15টি দেশে বেড়াতে পারবেন। এই টাকা দিয়েই এসব দেশে কম খরচে থাকা, খাওয়া এবং ঘোরাঘুরির বন্দোবস্ত করে নিতে পারবেন। কোন কোন দেশে কম টাকায় ভ্রমণ করা যাবে তা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেই গবেষণায় 131টি দেশের দৈনিক গড় ব্যয় বিশ্লেষণ করে এ বছরের জন্য কম টাকায় ভ্রমণ করা যায় তেমন 15টি দেশের তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। এসব দেশে একজন পর্যটকের থাকা, খাওয়া, যাতায়াতসহ গড় দৈনিক খরচ বিশ্লেষণ করা হয়েছে। তবে এতে বিমান ভাড়ার খরচ বাদ দেওয়া হয়েছে। অল্প খরচে স্বল্প সময়ে যে দেশটিতে ভ্রমণ করতে পারবেন সে তালিকায় প্রথমে রয়েছে লাওস। বিশ্বের সবচেয়ে বাজেটবান্ধব দেশ লাওস। এই দেশটি মিয়ানমার, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের মাঝখানে অবস্থিত। গবেষণা অনুযায়ী এখানে একজন পর্যটকের দৈনিক ব্যয় হতে পারে মাত্র 12.3 পাউন্ড বা প্রায় 14.60 ইউরো বা $16, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,000 টাকা। গবেষণাটিতে হতে পারে শব্দবন্ধের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কাজাখস্তান। মধ্য এশিয়ার এই দেশটিতে দৈনিক গড় খরচ হতে পারে 15.1 পাউন্ড বা প্রায় 2,400 টাকা। তৃতীয় স্থানে রয়েছে রুয়ান্ডা। আফ্রিকার এই দেশটিতে ভ্রমণে দৈনিক ব্যয় হতে পারে 16 পাউন্ড বা 2,500 টাকার কিছু বেশি। চতুর্থ স্থানে রয়েছে ঘানা, দৈনিক খরচ 17.6 পাউন্ড বা 2,800 টাকার বেশি। এরপর মঙ্গোলিয়া, 19 পাউন্ড বা প্রায় 3,000 টাকা। চলতি বছরের সেরা অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন বা গন্তব্য হিসেবে আর্মেনিয়া বিভিন্ন তালিকায় স্থান করে নিয়েছে। এই দেশে দৈনিক খরচ 20.5 পাউন্ড বা 3,000 টাকার কিছু বেশি। সপ্তম স্থানে থাকা বুর্কিনা ফাসোয় দৈনিক খরচ 3,400 টাকার কিছু বেশি। জর্জিয়ায় যা প্রায় 3,500। নবম স্থানে থাকা মালির খরচ প্রায় 3,700 টাকা। মায়ানমার ও কিউবার দৈনিক খরচ প্রায় কাছাকাছি, যা প্রায় 4,500 টাকা। তালিকায় থাকা মলদোভাসহ ভারত, মালাউই ও নেপালে খরচ 4,500 থেকে 4,700 টাকা। এই গন্তব্যগুলোতে কম খরচে উপভোগ করে অর্জন করা যাবে অনবদ্য অভিজ্ঞতা। তাই বাজেট নিয়ে চিন্তা না করে পরিকল্পনা করুন আপনার পরবর্তী ভ্রমণ। এবার একটি তথ্য জানিয়ে রাখছি, ডলারের দর অনুযায়ী টাকার মান ওঠানামা করতে পারে। এর বাইরে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং মালদ্বীপেও দৈনিক কম খরচে ঘুরে আসতে পারেন। এই তিনটি দেশে 2 জনে 1 লাখ টাকার মধ্যেই যাওয়া, আসা, থাকা, খাওয়ার বন্দোবস্ত করতে পারবেন। অবাক হওয়ার কিছু নেই, এসব দেশেও পরিমিত খরচে ট্যুর দেওয়া সম্ভব। এবার ট্রাভেল এজেন্সি ছাড়াই কম খরচে বিদেশ ভ্রমণের 7 পরামর্শ দেখুন। 1. বিমানের টিকিট আগে কাটবেন, ভাড়া পড়বে কম। এছাড়া একেক এয়ারলাইন্স একেক সময়ে ছাড় দেয়। তাই এয়ারলাইন্সগুলোর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। 2. কানেক্টিং ফ্লাইট বেছে নিতে পারেন। তাতে যাত্রা একটু লম্বা হবে, কিন্তু টিকিটটা পাবেন কম দামে। 3. অমৌসুমে ভ্রমণ করুন, খরচ কম পড়বে। থাইল্যান্ডে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকের চাপ কম থাকে। মালদ্বীপে খরচ একটু কম থাকে মে থেকে আগস্ট পর্যন্ত। দুবাইতে যান রমজান মাসে। 4. কম খরচে হোটেল বা এয়ারবিএনবিতে থাকুন।
বন্ধুবান্ধব মিলে ভ্রমণ করলে হোটেলে না উঠে ব্যাকপ্যাকার্স হোস্টেলগুলোতে উঠুন। এজন্য বুকিং.com, অ্যাগোডা, গুগলে নজর রাখুন। ভারত, থাইল্যান্ড, নেপালের মতো দেশগুলোয় অল্প খরচে হোটেল পাবেন। ৫. পর্যটকদের কেন্দ্রগুলোতে না থেকে ৫ থেকে ১০ মিনিটের হাঁটা দূরত্বে কোনো হোটেল বেছে নিন। ৬. উবার, গ্র্যাব, ট্যাক্সি বাদ দিয়ে গণপরিবহন ব্যবহার করুন। পরিবহন পাস কিনুন। ৭. বান্ডল প্যাকেজ কিনুন। এজন্য ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব ঘেঁটে যাচাই বাছাই করুন। আপনার রিসার্চ যত ভালো হবে, খরচ হবে তত কম। আজ এ পর্যন্ত। আপনার বিদেশ ভ্রমণ সফল হোক, পাসপোর্ট ভারী হোক। আপনারা ভালো থাকুন, পাসপোর্টের যত্ন নিন। নির্ভুল তথ্যের জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।